Welcome viewers. You are watching Tube Science Education, part of Tube Science Learning Academy. আমি প্রত্যেককে আজকের যে আন্দোলনটি প্রাথমিক টেট ঐক্যমঞ্চ থেকে ডিএলএডরা করেছে তাকে আমি ব্যাপকভাবে কুর্নিশ জানাই। আমি আন্দোলনটার ফুটেজ প্রচুর চ্যানেল থেকে দেখেছি এবং আমার ব্যক্তিগত স্বার্থে এবং ব্যক্তিগত ইচ্ছায় ছাত্রছাত্রীকে আমি অবশ্যই কুর্নিশ জানাবো। তার কারণ এইভাবে আন্দোলন করতে পারাটাও একটা শিক্ষণীয় বিষয়। তার কারণ ডিএলএড যখন একটা ক্যান্ডিডেট করে তার মূল লক্ষ্য থাকে আমি প্রাথমিক শিক্ষকতায় নামবো বা প্রাথমিক শিক্ষকতা করব। সেই জায়গায় দাঁড়িয়ে এখন ডিএলএড ক্যান্ডিডেটরা বিগত 2 বছর থেকে যে চাপের মধ্যে আছে, যে কবে ইন্টারভিউ আসছে, এই যে ব্যাপার বৃত্তান্ত, এই ব্যাপার বৃত্তান্তটা মোটেও কিন্তু শোভনীয় ছিল না। ঠিক আছে, তো তাদের যে আন্দোলনটা, এই আন্দোলনের একটা ব্যাপক প্রভাব তোমরা দেখতে পাবে যারা যারা এই আন্দোলনটা করে ফেলেছো। আমার মনে হলো এই যে যবে শিক্ষক 9 to 12 এর শিক্ষককে একবারে মানে বাতিল করে দিল, যে লিস্টটা দিল, তারপরে সেদিন যেমন আন্দোলন ছিল, তারপরে এই প্রথম ছাত্রছাত্রীরা এরকম আন্দোলন করতে পারলো। যাদের যে এক্সাম, যে সমস্ত বিএড ক্যান্ডিডেটরা যারা আজকে এসএসসির জন্য বসে রয়েছে, তাদের এই আন্দোলন কিন্তু চোখে পড়ে না, সত্যি সত্যি পড়ে না। তার জন্য একজন দায়ী নয়, সমস্ত বিএড কমিউনিটিটাই দায়ী। যে তারা একে অপরের মানে একজন বলছে আসতে, কেউ আসে না। কিন্তু দেখো ডিএলএডদের এই একাগ্রতা বা ঐক্যবদ্ধতা দেখে অনেক কিছু শেখার আছে। যে তারা তাদের অধিকারকে ছিনিয়ে নেওয়ার জন্য রাজপথে নামতে পারে এবং ক্ষিপ্তভাবে, শান্তভাবে এবং সর্বাঙ্গীনভাবে তারা কিন্তু সরকারকে জানিয়েছে। তাদের আন্দোলনের যে রণমূর্তি ছিল তা দেখে কিন্তু আমার মানে অ্যাজ এ এডুকেটর, অ্যাজ এ টিচার খুব ভালো লেগেছে। যে না, এরকম হওয়া উচিত। আমাকে ডিএলএড করিয়েছেন, আমাকে পরীক্ষায় বসতে দিয়ে আমার মেধা যাচাই করে আমাকে চাকরি দিতেও আপনি বাধ্য। ঠিক একই রকম ভাবে বিএড যারা করেছে তাদেরকেও এসএসসি দিতে সরকার কিন্তু বাধ্য। তার কারণ সরকারি কলেজ থেকেই তোমরা বিএড গুলো করো, কেউ সরকারি সাপোর্টেড কলেজ থেকে করো। তো বিএড প্রসঙ্গ পরে আসবো। আমি শুধু একটা কথাই বলবো যে আজকে তোমরা যে আন্দোলনটা করলে, এই আন্দোলনের অনেক ইম্প্যাক্ট তোমরা সামনে দিনে পাবে। কি পেতে চলেছ তোমরা দেখবে। আমি এই ডিসেম্বর মাসে তোমাদের যে বিজ্ঞপ্তি আসার যে ভাবনাটা ছিল, সেটা কিন্তু 100%, প্রায় 90% শিওর আছে। এবার যদি বিভিন্ন কেস কাচারিতে চলছে, এনআইএমএস ডিএলএড দের কেস চলছে, বিভিন্ন কেস চলছে, এই কেস কাচারিতে যদি একটু পিছনে সরে যাওয়ার ধান্দা থাকতো, সেটাও কিন্তু আজকে তোমাদের রণমূর্তি থেকে বুঝে গেছে যে সামনে ইলেকশন কি হতে চলেছে সবাই জানে। ঠিক আছে, এইবার সবাই কিন্তু বুঝে গেছে যে 50,000 ডিএলএড, এত শূন্য পদ আছে। আমাদের সভাপতি মহোদয় অনেকবার বলেছেন, মাননীয় সভাপতি মহোদয় অনেকবার বলেছেন, সেইখানে দাঁড়িয়ে আমরা কেন শূন্যপদ পাবো না। তারা যে ঐক্যবদ্ধ প্রয়াসটা করছে সেটা একেবারে যোগ্য দাবিদার। শূন্যপদ থাকতে আমি কেন শূন্যপদ পাবো না? তারা যে 20,000 25,000 শূন্যপদ চাইছে, এটা হকের দাবি। এবং ডেফিনেটলি তাদের এই যে আন্দোলন, এই আন্দোলনের ইম্প্যাক্ট দেখতে পাবে তাদের ভ্যাকেন্সিতে। ডিসেম্বর মাসে যদি তোমাদের বিজ্ঞপ্তি আসে, তোমরা দেখতে পাবে তোমাদের ভ্যাকেন্সি অনেকটাই বেশি দেওয়া হয়েছে। তার কারণ মনে রাখবে সামনে ভোট। এর আগে কিন্তু অন্তত প্রাথমিক রিক্রুটমেন্ট নিয়ে অতটা চিন্তিত কিন্তু বা টেনশন দেবে না আমার মনে হয়, মন বলছে। তো ফলে 22-এর যারা পরীক্ষা দিচ্ছিলে, যারা 22-এর পরীক্ষা দিচ্ছে, 22-এর ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছিলে, তাদেরকে বলছি যে তোমরা হয়তো অনেকজন গেছো, অনেকজন গেছো না গেছো, কিন্তু আমি তোমাদের বলছি যেটুকু আমি রিপোর্ট পেয়েছি প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে, যথেষ্ট তারা সহায়ক এবং সহায়কের ভূমিকা পালন করেছে এবং তারা খুব শীঘ্রই বিজ্ঞপ্তি দিতে পারে এবং পর্যাপ্ত পরিমাণে ভ্যাকেন্সি দিতে পারে। তার কারণ 5ম শ্রেণী কিন্তু ইসের সঙ্গে যুক্ত হয়েছে। এর থেকে বেশি কিছু বলার
থাকে না। ভ্যাকেন্সি যদি বেশি আসে কাট অফ কম যাবে, প্রচুর ক্যান্ডিডেট চাকরি পাবে যাদের মিডিয়াম টু স্ট্যান্ডার্ড মার্কস অলরেডি চলে এসেছে, মানে অ্যাবাভ 25, অ্যাবাভ 25 ক্যান্ডিডেট, তাদের চাকরি প্রায় 100% শিওর হয়ে আছে। কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আসলে তারা সেটা ইউটিলাইজ করতে পারবে? তারা শান্তভাবে নিরপেক্ষভাবে সরকারের সামনে তাদের যে দাবি দেওয়া রেখেছে সেই ভাবনাটাকে অবশ্যই সমর্থন জানাই এবং তাদের এই ঐক্যবদ্ধ প্রয়াসকে অবশ্যই কুর্নিশ জানাই যে শেখা উচিত কিভাবে নিজেদের দাবি দেওয়া সরকারের কাছে রাখা যায়, তাও আবার শান্তভাবে। তারা যেভাবে রেখেছে তার ইম্প্যাক্ট খুব শীঘ্রই পাবে। ফলে তোমরা যারা যারা ইন্টারভিউ প্রস্তুতি নিচ্ছ নিশ্চিন্তে নাও, তার কারণ তোমাদের যে টেট পাস ডিএলএড ঐক্যমঞ্চ, তাদের যে প্রতিশ্রুতি এবং তাদের যে কার্যকারিতা সত্যি অভাবনীয়। তো ঠিক আছে, তো এই ছিল আজকের ভিডিওটি। আমি ভিডিওটি করার আমার প্রধান উদ্দেশ্য, আমি ভিডিও ক্লিপস দেখে আমার সত্যি ভালো লেগেছে যে 22 সাল থেকে ক্যান্ডিডেটরা 2 বছর থেকে ইন্টারভিউর পড়াই পড়ে আসছে। তাদেরও তো জীবন আছে, তাদেরও তো মানসিকতা আছে, তারা কি বস্তু, তাদেরকে তো জানতে হবে, তাদেরকে তো বোঝাতে হবে যে আমরা কি সার্ভাইভের মধ্যে আছি। তারা যে পদক্ষেপটা অবলম্বন করেছে একবারে সঠিক পদক্ষেপ এবং এর ইম্প্যাক্ট তোমরা নোটিফিকেশনে পাবে। তো যাই হোক, প্রত্যেককে আমি শুভেচ্ছা জানাবো যারা এই আন্দোলনটি সাফল্যমণ্ডিত করেছো এবং ডেফিনেটলি প্রত্যেককেই বলবো যে এখনই কিন্তু শেষ নয়, তোমাদের ইন্টারভিউ প্রস্তুতি ভালো করে করো। শেষ যদি ইন্টারভিউ লিস্টে ইন্টারভিউর পরে যদি নামটা দেখতে পাও তাহলে কিন্তু শেষ আসতে পাবে, নাহলে কিন্তু নয়। যাই হোক, আজকে এইটুকুই, দেখা হবে আবার কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। সবাই খুব ভালো থেকো, শুভরাত্রি।